গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, কারণ বেরোতে হবে যে। আর এই সকালটা কিন্তু উঠে আমি বেশ উপভোগ করি। তোমরা দেখতেই পেলে এতক্ষণ বাইরের দৃশ্যটা কীরকমভাবে আমি একটু ফিল করছিলাম। আমার সকালটা হলো খুব নিজের। যাই হোক, ব্রাশ তো করা হয়ে গেল। এবার মা খেতে দেওয়ার জন্য আমাকে বলছে যে তুই রেডি হয়েছিস, তাহলে আমি খেতে দেবো। আর বাবা গেছিলো জল আনতে। বাবার জল আনা কমপ্লিট হয়ে গেছে। মা যে বাড়ছে ভাত। আর আজকে মা করেছে পটল আলুর তরকারি, একদম কষা কষা করে। আর এই পটল আলুর তরকারি এরকম কষা কষা খেতে না আমার খুব ভালো লাগে। দেখো, একদম তেল তেলে একটা ব্যাপার আছে। আর মায়ের হাতের রান্না জানো তো, আমি একটু উপভোগ করেই খাই বলতে পারো। এই সময়টা না আমি খুব মন দিয়ে খাবারটা টেস্ট করে খাই। তোমরা আমার খাওয়া দেখলে বুঝতেই পারবে যে আমি কতটা আনন্দ করেই খাবার খাই। আমি বেরিয়ে পড়েছি, আর সঙ্গে সঙ্গে টোটোটাও পেয়ে গেছি। তাড়াতাড়ি টোটোটা পেয়ে গেছি বলে বেশ আনন্দ হয়েছে। টোটোওয়ালা বলল 2 নম্বর গেট দিয়ে না, 3 নম্বর গেট দিয়ে ঘুরে যাব। আর দেখো, এই গেটও পড়ে গেছে, 2খানা ট্রেন আবার। যাই হোক, অবশেষে গেট তো উঠে গেল। তারপর আমাদের টোটো গন্তব্যের দিকে আবার স্টার্ট চলতে আরম্ভ করে দিল। আজকে কোথা দিয়ে যাচ্ছি বলো তো? এই দিক দিয়ে কোনো সময় সচরাচর যাওয়া হয় না বলে দেখানোও হয় না। এটা হলো 3 নম্বর গেটের এদিকে কুমোরপাড়ার বাজার। দেখো, রাস্তার ওপরেই বাজার বসে। একবেলার বাজার, এখানে দুবেলা বাজার বসে না। যারা বাঁধার দোকান আছে তারা দুবেলা বসে, কিন্তু যারা এমনি বসেছে দেখো রাস্তার উপরে, তারা কিন্তু একবেলাই বসে। এখানের বাজারটাও বেশ ভালো। মাছ টাছের বাজারও বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে। কিন্তু কোথাও যেন আমার মনে হয় গোড়া বাজারের মতন নয়। গোড়া বাজারটা বাজার করে করে এত অভ্যস্ত হয়ে গেছি যে অন্য বাজারগুলো আর ঠিক করে মন ভরে না আর কি। বাজার করে এগুলো ঠিক মিনি বাজারের মতন লাগে, কিন্তু অন্য নতুন বাজারের থেকেও এই কুমোরপাড়া বাজারটা যথেষ্ট বড়। আর যেহেতু আমার এটা অফসাইড পড়ে যায়, তাই জন্য আমার ঠিক পোষায় না আর কি। এখন কাজ থেকে ফিরছি, অনেকটাই লেট হয়ে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে। মেঘলা মেঘলা কেমন একটা ছিটছিট 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, যদিও আমার গায়ে লাগছে না, তো ভালোও লাগছে। বাড়ি যাই, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। দেখো রাস্তা পুরো ধুধু ফাঁকা। মায়ের ওপর আমার খুব রাগ উঠে যায়, জানো তো। আমি আসিনি বলে খাইনি, 4টে বাজে এখনো খাইনি। দেখো বসে আছে, আমার মেয়েটা আসেনি, আমি খেয়ে নি কি করে? মা বাবা দুজনেই খাইনি। দেখো কেমন অবস্থা, রাগ হয় না বলো? আমি তো খেয়ে গেছি, এমন তো না খাইনি, খেয়ে গেছি। এসে খাবো, আমার জন্য বলেছে ভাত রেখে দিতে। কি করেছে? দুজনেই বসে আছে। আমাকে তুলছিস কেন? বাবা আলাদা গায়ে ঘুরছে আর বলছে আমাকে তুলছিস কেন, আমাকে তুলছিস। তোমাকে দেখা যাচ্ছে এখানে? দেখা যাচ্ছে বাবাকে? দেখা যাচ্ছে? এখন 4:30-র বেশি বেজে গেছে, প্রায় 4:45 বাজতে যায়।
আমি স্নান করে উঠলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে মা আর বাবা নিচে শুতে চলে গেছে। এই আমি স্নান করে আমার জামা কাপড়গুলো কেচে ধুয়ে মা পরে এসে মিলে দেবে। জানলায় জানলায় তো মিলবে, ছাদে মিলি না এখন, এত গরমের মধ্যে জানলায় দিলেই শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যায়। তা আমি এখন যাচ্ছি এই তোয়ালেটা মিলবো, মিলে আমিও চলে যাবো নিচে। জলের বোতলটা শুধু নিতে হবে ব্যাস। রেডি সেডি হয়ে গেছি, কিছুটা বাবা নিয়ে চলে গেছে, আমি শুধু জলের বোতল নেব। ক্লিপটা একেবারে মাথায় আটকে নি, চুলটা শুকিয়ে গেলে তারপরে আসার সময় বাঁধতে পারবো। আর নেব জোয়ানের কৌটো, এটা হলো আমাদের সঙ্গী সাথী। কোন দিকে নেব, নেওয়ার জায়গা পাচ্ছি না, চলো নিচে যাই। দুপুরের টাইমটা বাবার ঘরে এলে একটু শান্তি পাই, তাই জন্য চলে এসেছি নিচে। মা শুয়েছে নিচে, আমি আর বাবা শোবো খাটের ওপরে। আর পুরো কলাটা ধরে নিয়ে চলে এসেছি, এখন হলো বেনানা টাইম। গুড ইভিনিং সবাইকে। দেখো মা এখন কি করছে, মা এখন করতে চলে এসেছে চা। এখনো জলে চা পাতা পড়েনি, মানে জলটা গরম হয়নি এখন। এবার বলো তো, চায়ের সঙ্গে একটু চা হলে ভালো লাগে না সন্ধ্যেবেলা? তার জন্য মা বলছে যে কিছু একটু করে ফেলার জন্য। তা আমি কি করি ভেবে মাথা থেকে একটা বার করেছি, একটু সময় লাগবে। তো ততক্ষণ মা চা খাক একবার, মায়ের তো একবার চা খেয়ে পোষায় না। মা এখন একবার চা খাবে, আবার কিছু চায়ের সঙ্গে টা হলে, সঙ্গে দরকার নেই, মাঝখানে খেয়ে মানে টিফিনটা খাওয়ার পর আবার তারপর একবার চা খাবে, তো অসুবিধা নেই। আমি একটু করতে সময় লাগবে, সব জোগাড় টোগাড় করে নিই, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি করছি, ঠিক আছে? দুধ গুললো, দুধ। মায়ের সব সময় চা খাওয়ার আগে বলে মাথা ব্যথা করছে, তাই একটু চা খাচ্ছি। এটা কিরকম ধরনের কথা? বিস্কিট। সোয়াবিনটাকে মিক্সিতে দেখো একদম পুরো চিকেন কিমার মতন করে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো, মানে একদম পেস্ট নয়, ছোট ছোট টুকরো টুকরো হয়ে গেছে। এরকম করে নিলে বেশি ভালো লাগবে। এখনো এতগুলো সোয়াবিন রয়েছে, আমি এক এক করে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এ দেখো পেঁয়াজ, রসুন আর লঙ্কা, এর মধ্যে যেটা আছিবা করে আমি কোড়া টাইপের হয়ে গেছে আর কি, মানে খুব ভালোভাবে মোলায়েম পেস্ট নয়, একটু খিঁচ থাকবে। তার মধ্যে আমি এই যে সোয়াবিনটা ঢেলে দিলাম। আবারও এরকমভাবেই আমি সোয়াবিনগুলো করে নেব। এর মধ্যে আমি একটা ডিম দিলাম। আদার পেস্ট তো জানো আমাদের কড়াই থাকে ফ্রিজে, তো ওর থেকে আমি নিয়ে নিলাম আদা পেস্ট একটুখানি। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দেবে নুন। আর এর মধ্যে আমি অ্যাড করব মটন মশলা। এই দেখো, এতে না এই পকোড়াটার স্বাদ আরও দ্বিগুণ করে দেবে। আর একটু অ্যাড করব আমার মায়ের হাতের সিক্রেট গরম মশলা।
এই সব আইটেমগুলোকে একসঙ্গে প্রথমে মেখে নেব। আমার সব উপকরণগুলো দেখো মেশানো হয়ে গেছে বা মাখা হয়ে গেছে, যেটাই বলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ নিয়েছি চালের গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য। এবার দিয়ে দিচ্ছি বেসন, যতটা লাগবে বুঝে নেবে। প্রথমে মেখে দেখি, যদি মনে হয় তাহলে আরেকটু দেব। আমার চালের গুঁড়ো আর বেসন দিয়ে দেখো একদম মাখাটা কমপ্লিট হয়ে গেছে, মানে পুরো একদম রেডি হয়ে গেছে। কিন্তু আমি একটু 5 মিনিট এটাকে রেস্টে রাখবো, তার জন্য এখন চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার চলে এসছে আবার রান্নাঘরে। মাকে হেল্প করতে চলে এসছে, মা ওদিকে তেল বসিয়ে দিচ্ছে। মানে আমি পাকোড়াগুলো দিয়ে দেবো আর মা ভেজে তুলে দেবে। একটু চ্যাপটা চ্যাপটা করে দেবো, তাহলে বেশ খেতে ভালো লাগে। অনেক রকমের শেপের করবো আমি, অনেক রকমের শেপের করতে ভালো লাগে আর কি। কোনোটা চ্যাপটা করবো, কোনোটা গোল্লা করবো, কোনোটা লম্বা করবো। তোমরাও যে যার মতন করে নেবে, ঠিক আছে। পকোড়াটা ভাজা হচ্ছে। আর এক খোলা হলেই হয়ে যাবে, প্রায় শেষ। আর পকোড়া একটু সিম আছে ভাজলে বেশি ভালো হয় ভাজাটা, ওই জন্য একদম আস্তে করে ভাজছে। হচ্ছে না মায়ের কাজ শেষ, মা অতগুলো ভেজে দিয়ে এবার টাটা করে চলে যাচ্ছে। পকোড়া রেডি, এবার শুধু খাওয়ার পালা। চলো চলো, মা এবার টেস্ট করে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, গরম তো ভালো হয়েছে। গরম গরম এরকম পকোড়া বানাবো, জমে যাবে। এরকম যদি রান্না করে খাওয়া প্রশংসা, এরকম শ্বশুরবাড়ির না পঞ্চমুখ হয়ে যাবে, কোনো বইয়ের পকোড়াগুলো না আমি ঘুটে শেপে করেছি, দেখো ঘুটের মতন দেখতে হয়েছে না, ঘুটে দারুণ খেতে, হেভি টেস্টি। এই পকোড়াটা আমি আরেকটু অন্যভাবে করে দেখাবো, ঠিক আছে। এটা একরকম দেখালাম, এটাকে যে আরো অন্য একরকম করবো, ঠিক আছে। যেদিন করবে সেদিন তোমার সাথে শেয়ার করবো। এখন বাড়িতে বানিয়ে খাও, আশা করছি বাড়ির লোক তোমার উপরে মুগ্ধ হয়ে যাবে, ফিদা হয়ে যাবে, ফিদা। আমার মা আমার উপর ফিদা হয়ে গেছে, দেখো ঠান্ডাটা খায়। যে সোয়াবিন খায় না, বুঝতে পারছো, এমনি সোয়াবিন রান্না করে বলে আমার গন্ধ লাগে, সোয়াবিন ভালো লাগে না। আমি কি বললাম, আমার সোয়াবিনটা ঠিক আছে, বেস্ট হয়ে